কি ব্যাপার বৌদি, তুমি একা একা শুনতে দিচ্ছ? তোমার ছোট কোথায়? ছোট বললো কি সব কেনাকাটা আছে তো, তাই একটু বাজারে গেছে। আসলে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে না, সময় আর কাটতে চাইছে না কিছুতে। যা বলেছ, তিনটে মেয়ে থাকতে সারাটা বাড়ি একেবারে গম গম। অথচ দেখো, দাদা যতদিন বেঁচে ছিলেন মানে এত হই হই করে থাকতেন, সারা বাড়িটা একেবারে সবাইকে নিয়ে মনে তো যেন একটা উৎসব চলছে সবসময়। সত্যি দিদিগুলো থাকলে কত মজা হতো। দিদিগুলো চলে গেল, আমার না এই বাড়িতে আর মন বসছে না। তা বললে হবে? জীবনের নিয়মই তো তাই, সে তার নিজের ইচ্ছে মতো চলবে। জীবন তো কোথাও থেমে থাকে না। সত্যি বৌদি, আমি এখনো যেন বিশ্বাস করতে পারি না যে দাদা নেই। আমার খালি মনে হয় যে কোনো মুহূর্তে দাদা ঘর থেকে বেরিয়ে আসবে আর চিৎকার করে আমাকে বলবে, যা বাজার থেকে ভালো কই মাছ নিয়ে আয়, তোর বৌদি আজকে তেল কই রান্না করবে, সকলে মিলে খাবো। কি ভালোবাসতো তেল কই খেতে। দাদা, তুমি কোথায় আছো আমি জানি না, তুমি তো দেখতে পাচ্ছ আমরা অনেক অভাব অনটন, অনেক কষ্টের মধ্যে আছি, কিন্তু তোমার দায়িত্ব কিন্তু আমরা ঠিক ঠিক পালন করেছি। ঠাকুরপো, তোমার মনে আছে তোমার দাদা মেয়েদের বিয়ে নিয়ে কি চিন্তা করতেন? তোমার দাদার অবর্তমানে তুমি আর ছোট একদম সব রকম ভাবে চেষ্টা করে আমার তিনটে মেয়েকে বিয়ে দিয়েছো। তুমি এমনভাবে বলছো যেটি যেন তুমি কিচ্ছু করো না। সত্যি রে, আমি কিচ্ছু করিনি, যা করেছে তোর বাবার মা। না 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 বৌদি, এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না। আচ্ছা, গায়ে গতরে করাটাই কি সব? হ্যাঁ, এই যে তুমি ছাতার মতো মাথার উপর থেকে আমাদের সব ব্যাপারে পরামর্শ দিচ্ছ, এটা কি কম কথা বলো? হ্যাঁ, আর তাছাড়া আমরা কোনো ভুল করলে এই যে তুমি বকো। হ্যাঁ, একটু রাগ হয় ঠিকই, কিন্তু তোমার কাছ থেকেই তো আমরা শিখেছি যে কোনটা ঠিক কোনটা ভুল। এ তোর বাবা মায়ের গুণ রে। আসলে আজকাল তো যৌথ পরিবারের ধারণাই পাল্টে গেছে। তোরা সবাই মিলে আমার পাশে ছিলিস বলেই না তিনটে মেয়েকে নিয়ে তা নইলে কোথায় যেতাম বলতো, কার আশ্রয়। তুমি আবার শুরু করলে কেন এরকম বলো? ভাল লাগে না। আচ্ছা বৌদি, তাই যদি বলো, এই বাড়িটা তো তোমার, তুমি যে আমাদের থাকতে দিয়েছো, আমি যদি এখন বলি আমরা তাদের ধন্য হয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠাকুরপো, আমি না একটা কথা ভাবছিলাম। আচ্ছা, আমাদের সন্দীপটা এখন ভালো চাকরি করছে, হ্যাঁ, আর সংসারের তো দায়িত্ব কিছু কিছু নিয়েছে, তা এবার তোর একটা বিয়ে দিলে হয়। এই কথাটা তো তুমি মন্দ বলনি, আমি এই কথাটাই ভাবছিলাম। কিন্তু তাহলে এক কাজ করো না, একটু মেয়ে দেখার ব্যবস্থা করো। হ্যাঁ, মেয়ে তো দেখবে, কিন্তু একটা সমস্যা আছে। কি? দাদার যদি মেয়ে পছন্দ না হয়, যদি বিয়ে করতে না চায়? না চাইলেই হবে, আমরা সবাই মিলে জোর করে বিয়ে দেবো। আমাদের বুড়ো বুড়িকে নয়তো কে দেখবে? সেই এখন তো ওর তিনটে বোনের বিয়ে হয়ে গেছে, আর তোর কোনো দায়িত্বই নেই, এখন তো বিয়ে করতেই পারে। হ্যাঁ, সেটা তুমি বুঝছো, আমি বুঝছি, কিন্তু দাদাকে কে বোঝাবে? দাদাকে কে বলবে বলো যে আমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, দাদা যায় অফিসে, তোমরা বুড়ো বুড়ি একা ঘরে বসে থাকবে। ঠিক ঠিক। আরে এখনই তো ফাঁকা ফাঁকা লাগছে, এবার তো এই সমস্ত বাড়িটা যেন আমাদের গিলতে আসবে মনে হচ্ছে। হ্যাঁ, কি যেটি আমি ঠিক বলিনি বলো? আরে রুদ্রদা, আরে বাবা জীবন, তুমি এসো এসো।
এই শোনো তোমার জন্য। এ কি তুমি সন্ধেবেলা এভাবে শুয়ে আছো? শরীর খারাপ? এই যাকে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম নিয়ে এসেছিলাম। বাবু যখন ঘুমোচ্ছে তখন ফেরত নিয়ে চলেই যাই। ইস বেচারা, যখন উঠবে তখন জড়িয়ে জল হয়ে যাবে। যাই। এই না, আমি খাবো খাবো, কড়াশুটি কুচি খেতে আমার দারুণ লাগে। আমি খাবো। তাই এ না কড়াইশুটির কচুরি আর আলুর দম। কিরম বুদ্ধু বানালাম। তুমি উঠছিলে না তাই স্যুপ নিয়ে এসছি, স্যুপ খাও। টমেটো স্যুপ? আমি জীবনেও খাবো না, নিয়ে যাও। আরে খাবো না মানে? শোনো, বিয়ে বিয়ে করে এমনিতেই না তুমি অনেক খাওয়া দাওয়া করে বেশ মোটা হয়ে গেছো। এবার যদি একটু স্যুপ টুপ না খাও তাহলে লোকে তোমায় বুড়িদাস বলে ডাকবে। জীবনেও বলবে না। হরিদাস হতে চাই না। কি চাই জানো না? কি? আমি তোমার দাসানু দাস হয়ে থাকতে চাই। দেখে ফেললে কি হবে? ছাড়ো। দেখে ফেলবে তাহলে কি হবে? কি আদর করবো? করছো কেউ এসে যাবে? আসলে তাতে কি? না না, আমি বুঝতে পারছি না কি অসুবিধা কি হবে। আরে কেউ না না, আমার কথাটা শোনো, এক মিনিট। এটা আমার বাড়ি, তুমি আমার বউ, আমি আদর করতেই পারি। মা না Yes, আমায় ডাকছে। sir, না, yes, মা sir, আমায় ডাকছে। আমি কিছু দেখিনি, কিচ্ছু না। এই মিটেই গেল, কিছু দেখেই নি লতাদি। চুপ করো বেচারা লতাদি, কি লজ্জায় পড়ে গেল বল। তুমি না একটা যা তা। না কি 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 অসুবিধাটা কি দেখেনি বলছে তো, লাইন তো ক্লিয়ার হয়ে গেছে আমাদের। করো না, চুপ করো তুমি এবার। কেন? আমার একটা কাজ আছে। কি কাজ আছে? আছে কাজ, তুমি জানো না? কি? প্লিজ আমায় যেতে দাও। না, যেতে দেবো না। করো না সুখা, না, please, please, ছাড়ো। please. আরে ছাড়ো। বড়দা ভাই তুমি কি করছো? তুমি মিষ্টি বৌদিকে কি করছো? আদর করছো? না পিউ, আসলে কি বলতো, তোর বৌদি না শরীরটা খুব একটা ভালো নেই রে, তাই একটু সেবা করছিলাম। ধ্যাৎ, তুমি না খুব মিথ্যা কথা বলো। আমি বুঝি কিছু বুঝি না। তুমি মিষ্টি বৌদিকে আদর করছিলে। না না, আদর করিনি, বিশ্বাস কর। বড়দা ভাই এখন তুমি মিষ্টি বৌদিকে আদর করো, আমাকে আদর করো না। মেশাকে বলে দেবো। এই পিউ, মেয়েটাকে নিয়ে আর পারে। কি কি কে কি? আহারে বেচারা, কেন? স্যুপ খেয়ে নাও। এই আমি স্যুপ খাবো না, আমি অন্য জিনিস খাবো। রুদ্র আবার কি করেছে আমার মেয়েটা? মেয়েটার জন্য কোথাও মুখ দেখাবার উপায় রইল না। না না মা, আমি আজ আপনাদের কাছে কোনো অভিযোগ করতে আসিনি, বরং আপনাদের সকলের কাছে আজ আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ কাকা, আসলে দোয়েলকে আমরা সবাই ভুল বুঝেছিলাম, আর আমার কথার পরিপ্রেক্ষিতে আপনারাও দোয়েলকে ভুল বুঝেছিলেন। দোয়েল গয়নাগুলো বিক্রি করেছিল আমার বাবাকে উদ্ধার করার জন্য। মানে? আসলে বাবাকে কেউ কিডন্যাপ করে 1 লাখ টাকা মুক্তিপণ চেয়ে চিঠি পাঠিয়েছিল। দোয়েল সেটা পড়ে নিজে গিয়ে বাবাকে ছাড়িয়ে নিয়ে এসছে। বাবা এখন সম্পূর্ণ সুস্থ। ছি 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 ছি, না বুঝে মেয়েটাকে কি না বলেছি। ঠাকুর ঠাকুর আমাকে ক্ষমা করুন। আমি জানতাম, জানো বৌদি, আমি জানতাম যে আমার এমন দেবতার মতো দাদা বৌদি, তাদের মেয়ে কখনো খারাপ হতে পারে না। কিন্তু কি করবো বলো, নিজের কানে যা শুনছি তাকে অবিশ্বাসী বা করি কি করে? রুদ্রদা, মেসি কোথায়? তুমি নিয়ে এসেছো মেসিকে? তুমি তো জানো তোমার দিদি অভিমান করে বাড়িতেই বসে আছে। স্বাভাবিক বাবা, খুব স্বাভাবিক। দৈলের পক্ষে অভিমান করাটা খুব স্বাভাবিক। দেখো, আমরা সবাই মিলে মেয়েটাকে অভিযুক্ত করছি, আর সে মুখ বুঝে মাথা নিচু করে তার দায়িত্বটা পালন করে গেছে। এটা যদি একবার আমাকে সব খুলে বলতো। আসলে ও
তো আমাদের কাউকে কিচ্ছু জানায়নি, আর তাই আমরা সবাই ওকে ভুল বুঝেছিলাম। মেজদি, মেজদি যদি অভিমান করে এই বাড়িতে আর না আসে? না না, আমি যাবো মেজদির কাছে, আমি ক্ষমা চাইবো মেজদির কাছে। বড় অভিমানী আমার মেয়ে, আমরা সবাই মিলে ওর ওপর ভীষণ অন্যায় করেছি। মৈত্র বাড়ির মেয়ে কখনো খারাপ হতে পারে না বৌদি। বৌদি, আমাদের সবার উচিত দোয়েলের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আসবেন? তাহলে তো খুব ভালো হয়। আপনাদের বাড়ির সম্মান ফিরিয়ে দিলাম। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন যে কেন আমি এসব করছিলাম। আচ্ছা পিসিমণি, আমি না হয় বাইরের মেয়ে, ছোট লোক বাড়ির মেয়ে, শিক্ষা দীক্ষা নেই। আপনি তো শিক্ষিত বাড়ির মেয়ে, দাদার আদরের বোন। কিডন্যাপারের চিঠিটা পেয়ে এভাবে লুকিয়ে যেতে পারলেন? ছি ছি পিসিমণি, ছি। দোয়েল, আমি থাক, আপনার কৃতকর্মের কোনো কথা আমি আর শুনতে চাই না। যাকে গয়নাগুলো ভালো করে মিলিয়ে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। গয়নাগুলো আমার টাকার দরকার নেই দোয়েল। বেশ, সেটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? এই শীতাংশু লোকটা আসলে কি? আপনি কেনই বা তাকে নিয়মিত এতগুলো টাকা দেন? কি হলো বলুন, আপনার সঙ্গে তার কি সম্পর্ক? আমি তোমাকে বলতে পারবো না দোয়েল, আমাকে তুমি ক্ষমা করো। আমি সব কিছু জানি পিসিমণি। আমি শুধু দেখছিলাম আপনি নিজের মুখে সেটা স্বীকার করেন কিনা। এখন দেখছি আপনার তো সত্যি কথা বলারও ক্ষমতা নেই। তুমি সব জানো? পরিস্থিতির চাপে পড়ে আমাকে সবকিছু জানতে হয়েছিল। সব আমার পাপের ফল। পারলে তুমি আমাকে ক্ষমা করে দোয়েল। আমি সারা জীবন অনেক অন্যায় করেছি, আজকে তার শাস্তি পেতে হচ্ছে। সরি পিসিমণি, আপনার কষ্টে না আমার আজকে কেন জানি একটুও কষ্ট হচ্ছে না, শুধু দুঃখ হচ্ছে যে আপনি সত্যি কথাটা বলতে পারলেন না, আজকে এই অবস্থাতেও বললেন না। কিন্তু একদিন না একদিন আপনাকে বলতেই হবে, আর সেই দিনটা কিন্তু খুব একটা বেশি দূরে নেই। রাই, চলো ভেতরে চলো, অনেক দেরি হয়েছে। তোমার পড়াশোনা শেষ হোক, একসাথে ঘুমবো। আরে আবার পরে কেন? রাই, তুমি কাঁদছো? কই না তো। না তো মানে? দেখি দেখি, কি হয়েছে বলো, কেন কাঁদছো? কিছু না। আবার কিছু না বলে বলো না রাই, কি হয়েছে? হ্যাঁ, খুব মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা? কেন? বড়দির বিয়ে হয়ে যাওয়াতে মা একদম একা হয়ে গেছে।
এখন মা একা একা কি করছে কে জানে, তাই বারবার মায়ের কথা মনে পড়ছে। ওই দেখো, মা একা হতে যাবে কেন? বাড়িতে তো সবাই আছে, কাকু আছে, কাকিমা আছে, সন্দীপদা আছে, সুজন আছে। তবু আমরা তো কেউ নেই। তাছাড়া মা বড়দিকে খুব ভালোবাসে, বড়দিকে ছেড়ে থাকতে মায়ের খুব কষ্ট হবে। আরে কষ্ট হবে কেন? মা তো জানে যে বড়দি খুব সুখে আছে। হ্যাঁ, মায়ের যদি ভাবনা হওয়ারই থাকে তাহলে তোমার জন্য হওয়া উচিত, কারণ মা জানেন যে তুমি সুখে নেই। আবার আবার তুমি এসব কথা বলছো? তোমাকে বলেছি না এসব কথা আর বলবে না। আমার খুব কষ্ট হয় তুমি এসব কথা বললে। আমিও তো তোমাকে বলেছি যে তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয়। বলিনি? ঠিক আছে, আমি আর কাঁদবো না। ঠিক আছে, চলো এবার ভিতরে চলো, অনেক রাত হয়েছে, শোবে তো। আর একটু থাকি না এখানে, আমার এই জায়গাটায় থাকতে খুব ভালো লাগছে। ঠিক আছে। কি ব্যাপার? গয়নাগুলো ঠিক করে দেখে নিয়ে ঢুকিয়ে রাখো। মানেটা খুব পরিষ্কার রুদ্র, তোমার মায়ের গয়না তোমাদের বাড়ির সম্মান ফিরিয়ে দিয়ে গেলাম। আমাদের পরিবারের সম্মান তো তোমারও সম্মান, তুমি তো আলাদা কেউ নয়। তাই বুঝি? বাবা, আমি না সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না, আমি কখন যে তোমাদের পরিবারের লোক হয়ে যাই আর কখন যে উত্তর কলকাতার একটা বস্তির মেয়ে হয়ে যায়। প্লিজ দোয়েল, একটা সংসারে থাকতে গেলে এরকম ভুল বোঝাবুঝি হতেই পারে। আর কখন রাগের মুহূর্তে কে কি বলে যায় সেটা মনে রাখতে নেই। প্লিজ বলে যাও। ভোলা যায় না রুদ্র, এগুলো ভোলা যায় না। যাকে ছাড়ো, নাও গয়নাগুলোকে সাবধানে তুলে রেখে দাও। ধরো। আমি এই গয়না নিয়ে কি করবো? তুমি এবারের বউ, তুমি তুলে রাখো। আমি কি করে বলছো রুদ্র? আমি যদি আবার দরকারে এই গয়নাগুলোকে বিক্রি করে ফেলি তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আমি তোমায় বিশ্বাস করি। আর যদি কিছু হয় তাহলে বুঝবো তুমি আমাদের পরিবারের ভালোর জন্যই করেছো। বাবা, হঠাৎ আমার উপর এত বিশ্বাস কি করে জন্মে গেল তোমার? হঠাৎ কেন হতে যাবে? এতদিন ধরে তো তোমায় দেখছি, তোমায় কত ভুল বুঝেছি, কত অন্যায় করেছি তোমার উপর, কিন্তু তুমি তো এ বাড়ি ছেড়ে চলে যাওনি। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তুমি তো বাবাকে বাঁচিয়ে এনেছো। এটা কি করে ভুলে যাই বলো? আমি আমার কর্তব্য করেছি। ছোটবেলায় আমি বাবাকে তেমন করে পাইনি, তাই তোমার বাবা আমাকে যেভাবে স্নেহ, ভালোবাসা আর অধিকার দিয়েছেন, আমি তার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। তোমায় যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি ইতিমধ্যে আরেকটা কাজ করে এসেছি। কি?
আমার পাপের প্রায়শ্চিত্ত। তোমার বাড়িতে গেছিলাম। তোমার পরিবারের লোককে বলে এসেছি যে ওনারা তোমাকে ভুল বুঝেছিলেন। আমি ওনাদের ভুল ভাঙিয়ে দিয়ে এসেছি। তার মানে আমি ওনাদের কাছে ক্ষমা চেয়েছি। ওনারাও খুবই অনুতপ্ত। তোমার মা কাকিমা ইতিমধ্যে হয়তো আসবেন তোমার কাছে ক্ষমা চাইতে। এসবের কোনো দরকার ছিল না। আমার যা গেছে গেছে। প্লিজ দোয়েল, তোমার কিচ্ছু যায়নি। সব তো তোমারই আছে দোয়েল, সব তোমারই আছে। জানি না, কিচ্ছু জানি না। জীবন আমার সঙ্গে যেভাবে খেলা করছে, আমি আর জীবনের কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করি না, কিচ্ছু না। কিন্তু দোয়েল, আমি তো তোমার কাছ থেকে এক্সপেক্ট করি। আমার কাছে? আচ্ছা শোন, আমার একটা রিকোয়েস্ট রাখবে? মার এই গয়নাগুলো একবার পরবে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। কিছু বললেন আছে? আমার উপর এখনো বিশ্বাস করতে পারছো না, তাই না? আচ্ছা, ঠিক আছে।